শহরের কোলাহল থেকে অনেক দূরে, পশ্চিমবঙ্গের এক শান্ত অথচ মনোমুগ্ধকর দ্বীপ মৌসুনী আইল্যান্ড। বঙ্গোপসাগরের তীরে বকখালির কাছেই লুকিয়ে আছে এই স্বর্গভূমি। সোনালী বালির সৈকত, অসীম আকাশ আর ঢেউয়ের মৃদু আওয়াজ, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। এখানে নেই শহরের হইচই, নেই কংক্রিটের জঞ্জাল, আছে শুধু প্রকৃতির সহজ শান্ত সৌন্দর্য। তারার নিচে সি ক্যাম্পিং, ভোরবেলায় সমুদ্রের গর্জন, শান্ত পরিবেশে সূর্যোদয় ও সূর্যাস্তের মনমুগ্ধকর দৃশ্য আর স্থানীয় জীবনের সরলতা, সবকিছুই যেন মনে করিয়ে দেয় জীবন কত সুন্দর হতে পারে যদি একটু থেমে দেখা যায়। স্বাগত মৌসুনী আইল্যান্ডে, এক অফবিট স্বর্গ যেখানে প্রকৃতি কথা বলে নিজের ভাষায়। তাহলে চলুন শুরু করি মৌসুনী আইল্যান্ডের এই অফবিট ট্রাভেল অ্যাডভেঞ্চার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অরিত্রস ক্রিয়েশন। আপনাদের জানাই নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের গন্তব্য মৌসুমী আইল্যান্ড। স্বল্প খরচে একদিনের উইকেন্ডের ট্রিপ কাটানোর জন্য সেরা ঠিকানা এই মৌসুমী আইল্যান্ড। কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কীভাবে বুকিং করবেন আর কী কী করবেন, এই সব কিছু জানতে হলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত, একটুও স্কিপ করা যাবে না। তাহলে চলুন আপনাদের নিয়ে যাই আমাদের সাথে মৌসুমী আইল্যান্ড ভ্রমণ। নৈহাটি থেকে ট্রেন ধরে আমরা চলে এলাম শিয়ালদা। আপাতত আমরা দুজন আছি, মাসুদুর রহমান মোল্লা, আর বাকি দুজন বাইরে আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই শিয়ালদা ট্রেনেতে এখন বসে আছি। এরপর আমরা নামবো, খাওয়া দাওয়া করবো, রাত্রিটা এখানেই কাটাবো, তারপর শুরু হবে আমাদের মৌসুমী আইল্যান্ড ভ্রমণ। টাটা। শিয়ালদা স্টেশনের বাইরে শত শত মানুষের ভিড়ে খবরের কাগজ পেতেই চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। খাবারে আছে রুটি, মিষ্টি এবং সন্দীপের বানানো স্পেশাল চিকেন কষা। আমরা চারজন এখানেই খাওয়া দাওয়া করে নিলাম। দেখে সত্যি অবাক হলাম যে কিভাবে শিয়ালদা স্টেশনের বাইরে এবং অন্যান্য স্টেশনের বাইরে মানুষ রাত্রি যাপন করে। দ্য রিয়েল স্ট্রাগল। খাওয়া দাওয়া ডান, এর থেকে ভালো বিছানা হতে পারে না। শিয়ালদার কোলে, রাস্তার মধ্যে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু দেখুন ঘড়ির কাঁটায় এখন 3:07, আর অগণিত মানুষের সাথে দেখুন শিয়ালদার বাইরে বসে আছি। আমরাও অপেক্ষা করছি আমাদের গন্তব্য স্টেশনে। এটা হলো এন্ট্রি গেট। যে শিয়ালদা স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এই হলো আমাদের ট্রেন, যে ট্রেনে করে আমরা আজকে যাচ্ছি মৌসুনী আইল্যান্ড ঘুরতে। প্রথমে অবশ্য নামখানা নামবো, নিয়ে সেখান থেকে আমরা যাব মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। 34712 শিয়ালদা নামখানা লোকালে করে আজকে আমরা যাব নামখানার উদ্দেশ্যে। ওই যে কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়ার সঠিক সময় হলো 4টে। চলুন আমরা এবার যাই, বসি ট্রেনেতে, নিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলুন মজা করি মৌসুনী আইল্যান্ডে। সমুদ্রের ধারে হবে একটা দিন খুব সুন্দর কাটাবো আমরা। এই কোলাহলের পরিবেশ থেকে বেরিয়ে ফাঁকা জায়গাতে আমরা চলুন যাই এবার সিটের উদ্দেশ্যে, নাহলে অন্য কেউ বসে যাবে, চাপ হয়ে যাবে তখন। আজকে যাত্রাপত্রে আমাদের টোটাল 28টা হল্ট আছে, আর মাঝখানে লক্ষ্মীকান্তপুর বলে যে স্টেশনটা আছে সেখানে টোটাল 30 মিনিটের হল্ট আমরা পাবো। সেখানে আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন, কিছু ব্রেকফাস্ট করে নিতে পারেন, কারণ ওখানে অনেকক্ষণ দাঁড়ায় ট্রেনটা। আর সেই ট্রেনটাই তারপর সোজা আমরা নামখানাতে যাই লাস্ট পর্যন্ত। ঠিক ভোর 4টের সময় শিয়ালদা ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলল নামখানার উদ্দেশ্যে। ট্রেন এখন ক্রস করছে যাদবপুর স্টেশন, দাঁড়াবে 1 মিনিট। ট্রেন এখন বাঘাযতীন স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এবার আমাদের ট্রেন ঢুকছে সোনারপুর স্টেশনে।
ট্রেন ঢুকলো মল্লিকপুর স্টেশনে। আমাদের ট্রেন এবার প্রবেশ করলো বারুইপুর জংশন স্টেশনে। আমাদের ট্রেন এবার অতিক্রম করলো সূর্যপুর স্টেশন। ভোর হয়ে গেল ভাই। এই হলো মোল্লার বাড়ি। হ্যাঁ, পারফেক্ট ব্লগিং হচ্ছে এটা। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ মোল্লার বাড়ি। ট্রেন ছেড়ে বেরোলো জয়নগর মজিলপুর। লক্ষ্মীকান্তপুর। আমাদের ট্রেন এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুরে। এখানে আধ ঘন্টার হল্ট, তারপর এই ট্রেন চলে যাবে নামখানা। ট্রেন এখানে দাঁড়াবে 30 মিনিট। আপনারা এখানেই ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। শুভ সকাল বন্ধুরা। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে আমাদের এই ট্রেন এবার প্রবেশ করলো উদয়রামপুর স্টেশনে। উদয়নারায়ণপুর। সামনের কার্ভটা দেখুন, কি অসাধারণ লাগছে দেখতে। চলুন আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন নামখানা যাওয়ার এই অসাধারণ সিনিক রুট। বন্ধুরা, আপনারাও উপভোগ করুন আমাদের যাত্রাপথের এই কার্ভগুলো। আমাদের ট্রেন এবার এসে পৌঁছালো নিশ্চিন্দপুর। আমাদের ট্রেন এবার প্রবেশ করলো কাকদ্বীপ স্টেশনে। এই প্রবেশ করছি নামখানা। এরপর এখান থেকে যাব মৌসুমী আইল্যান্ডে। কিভাবে যাব, কি টোটো করবো, কি বাস করবো, কত টাকা ভাড়া, সব জানার জন্য জুড়ে থাকো। এই ঢুকলাম আমরা নামখানা। চ নামি। ট্রেন এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে।
এই এক্সিট দিয়ে বেরিয়ে যাবো বাইরে আমরা। এই হলো নামখানা স্টেশন বাইরে থেকে। আচ্ছা, নামখানা স্টেশন থেকে বেরিয়ে সবাই রাস্তা ধরে সোজা বাইরে বেরিয়ে আসবে। তারপর উল্টো দিকে রাস্তাতেই দেখবেন ওখানে টোটো বাস সব কিছু পাওয়া যায়। আমরা টোটো করলাম, আমাদের 50 টাকা করে নিল। আমরা নামবো বৈদ্যুতির ঘাটে, ওখান থেকে তারপর আমরা যাবো মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। ঘাট বেরিয়ে দেখা হচ্ছে ওখানে। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হলো বুড়িগঙ্গা। হাতানিয়া দোয়ানিয়া নদী, আর ওইটা গিয়ে মিশছে ওইখানে। আপনারা কতটা ভিজিবল পাচ্ছেন, ওইখানে দূরে গিয়ে মিশছে ওটা। এই হলো হুজ্জাইতের ঘাটে যাওয়ার রাস্তা। এই হলো হুজ্জুতির ঘাট, আর এই হলো টাইমিং। টাইমিংটা দেখে নিন আপনারা। এখান থেকে শুরু হবে, এখন 8:40 যে লঞ্চ আছে সেটা করে আমরা ওই পারে যাব। ওইখান থেকে চাপতে হবে। ওই যে ওই পারে দেখছেন, ওইখানে যেতে হবে আমাদের। একটু পরে 8:40 আমরা বেরোবো। পৌঁছে গেলাম, এটা হুজ্জুতির ঘাটে আমরা পৌঁছে গেলাম। এবার এখান থেকে আমরা এখন নৌকো করে যাব ওই পারে। 8:40 আমাদের হুজ্জুতির ঘাট থেকে আছে। আচ্ছা, হুজ্জুতির ঘাট অ্যাকচুয়ালি বলা হয় ওই পারের ঘাটটাকে, যেটা আমরা এখানে এসে জানতে পারলাম লোকাল মানুষের কাছ থেকে। এই পারের ঘাটটাকে বলা হয় রাজনগরের ঘাট কি রামনগরের ঘাট সামথিং। আমি আপনাদের ভালো করে জেনে বাকিটা বলছি। আর ওই পারের ঘাটটাকে বলা হয় হুজ্জুতির ঘাট, কিন্তু টোটোতে আপনারা হুজ্জুতির ঘাটই বলবেন যদি এখান দিয়ে যেতে চান তো, কারণ অন্য কোনো ঘাটের নাম বললে তাহলে কিন্তু টোটোওয়ালা চিনবে না। আর আরেকটা উপায় আছে, সেটা হলো পাতিবুনিয়া ঘাট দিয়ে। ওখান দিয়েও প্রচুর মানুষ যান, প্রচুর মানুষ যেতে পারেন। 4 চাকা নিয়ে এলে এখানে 4 চাকা রাখারও সুব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আর টোটো করে এলে তো আপনারা বললামই 50 টাকা করে ভাড়া নিল, আপনারা ইজিলি চলে আসতে পারেন। আর গাড়ি করে এলে তাও অসুবিধা নেই, গাড়ি করে এলে আপনারা এখানে রাখতেও পারেন। আবার চাইলে আপনারা বোটে করে গাড়ি নিয়ে সোজা ওই পারে চলে যেতে পারেন। গাড়ি করে মানে বাইকে করে এলে কোনো নিশ্চিন্ত, বাইক স্কুটি যাতে আসেন না কেন 2 চাকা নিয়ে এলে নিশ্চিন্ত আপনারা নিয়েই যা বেরোতে পারবেন। আর 4 চাকা আনলে আপনাদের তো ওখানে রাখতে হবে, যেটা বললাম। তারপর আপনাদেরকে এখান থেকে ওই পারে গিয়ে ওখান থেকে টোটো করে যেতে হবে। আপনাদের যে যে ক্যাম্প সাইট বুক করা আছে আগে থেকে প্রিভিয়াস, তাদের নাম বলে সেখান থেকে আপনাদের যেতে হবে। আমাদের বুক করা আছে শুকতারা বিচ ক্যাম্প। সেই বিচ ক্যাম্প এবার কেমন কি কত টাকা সব কিছু আপনাদের জানাবো। আগে আমরা পৌঁছাই ওখানে। আমাদের চলে এসেছে, লঞ্চ চলে এসেছে। আমরা যাই একটু চা খাই, খেয়ে আমরা বেরোই। সারা রাত ধরে জেগে আছি, প্রচণ্ড মজা হচ্ছে। আরও অনেক কিছু দেখানো হচ্ছিল যেগুলো আমরা মিস করে ফেললাম। অনেক গান বাজনা হতো আস্তে আস্তে আস্তে, কিন্তু সেগুলো দেখানো যাবে না, ইউটিউবে কপিরাইট ক্লেম পড়ে যাবে বলে আমরা ছেড়ে দিলাম। তো চলুন যাই আপনাদের সাথে। এই যে চলে এলাম আমরা ঘাটে, শুধু নামি তারপর কথা হচ্ছে।
পৌঁছে গেলাম ঘাটে। আচ্ছা, আমরা ঘাট থেকে টোটো ধরলাম, পার হেড 35 টাকা করে। শুকতারা বিচ ক্যাম্প পর্যন্ত আমরা যাব। আপনারাও যখন আসবেন এখানে বাইরে আসবেন, টোটো করবেন, যে কোনো ক্যাম্পে যাবেন 35 টাকা ভাড়া। আর যদি 4 জন আসেন তাহলে 4 জন 35 টাকা করে দেওয়ার পরেও 5 নম্বর জনের যে টাকাটা সেটা আপনাদেরকে বিয়ার করতে হবে। আমরা 4 জন যাচ্ছি, আমাদের সঙ্গে আরও 2 জন আমরা পেয়ে গেছি, তাই আমাদের 35 টাকা করে দিচ্ছে। মোড়ে টোটো দাঁড় করিয়ে দিল। ওখান থেকে আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি হেঁটে। কিছুটা গেলেই বললো যে শুকতারা বিচ ক্যাম্প। দেখি হাঁটি। এটা স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে হালকা একটু স্ক্যাম করে হাঁটতে হচ্ছে আমাদেরকে বেশি একটুখানি। বললো এখানে কি প্রবলেম আছে, এখানে ভাঙা আছে, ওই যাবো তো ভাঙা আছে, তো বলছে এখানে টোটো যেতে পারবে না। ঠিক আছে, একটু হেঁটে নি, কি করা যাবে। তাহলে দিয়ে স্ট্রেট এসে এই যে এখান দিয়ে আমরা উঠে যাচ্ছি। উঠে দেখুন কি দেখতে পাবো। উফ 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 উফ, সেই সমুদ্রের গর্জন, দারুণ দারুণ, যেটার জন্য আমরা এসেছিলাম এত দূর থেকে। জুড়িয়ে গেল। সেই সারা রাত ট্রাভেল করার পরে এখনো চোখে ঘুম নেই, তারপরে যা দেখলাম মনটা জুড়িয়ে গেল। এর থেকে ভালো কিছু হতে পারে নাকি? উফ, এখন মনে হয় জোয়ার চলছে, জল একদম সামনে, দুর্দান্ত লাগছে। আপনাকে জুম করে দেখাই, ওই দূরে নৌকাগুলো পর পর সব দাঁড়িয়ে রয়েছে। ওই দেখুন, যতদূর চোখ যায় খালি নৌকা দাঁড়িয়ে রয়েছে। ওখানে মাঝিরা জাল ফাল গোটাচ্ছেন। আর এই হলো ভিউ। আচ্ছা, আমরা এখন হেঁটে চলেছি আমাদের রিসর্টের দিকে, যেখানে আমাদের ক্যাম্প নেওয়া আছে, শুকতারা বিচ ক্যাম্প। একদম ঠিক এই যে আপনারা দেখছেন সমুদ্র, আর ঠিক এই ধারেই আমাদের ক্যাম্প নেওয়া। চলুন এগোই। আচ্ছা, এই হলো শুকতারা বিচ ক্যাম্প। আমরা পৌঁছে গেছি, এবার আমরা ঢুকবো। চলুন আমার সাথে। এইখানে আমাদের টেন্ট, একবার দেখিয়ে দাও ক্যামেরাম্যান। এইখানে আমরা থাকবো। এই হলো এন্ট্রি। চলুন যাওয়া যাক। ঢুকতেই পেয়ে গেছি আমরা ওয়েলকাম ড্রিঙ্কস। চলুন আগে ডাবের জলের স্বাদ নিই, তারপর বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। আহ, অপূর্ব। ঠিক এন্ট্রি গেটের পাশেই আমরা পেয়েছি আমাদের 2 টেন্ট। একটা হলো এটা, আর তার পরের টেন্টটা হলো ঠিক তার পাশের টেন্টটা। চলুন আপনাদের দেখাই টেন্টের ভিতরটা। এই যে টেন্টের ভেতরে চার্জিং সকেট আছে, লাইট আছে, সব রকম ব্যবস্থাপনা আছে। এখানে কুলার দিয়েছে, ওখানে বালিশ দেওয়া আছে। ভালোই টেন্টটা। আর একটা টেন্ট আছে, এটা হলো আর একটু বড় সাইজের টেন্ট। এটাও আমাদের। এখানেও সেম লাইটিং এর ব্যবস্থা আছে, এখানে চার্জিং এর সকেট ব্যাপার আছে। আচ্ছা, ওখানে বালিশ বিছানা রাখা আছে। এখানেও সেম কুলার দেওয়া আছে। গরমে খুব একটা কষ্ট হবে বলে মনে হচ্ছে না। আর সব থেকে বড় ব্যাপার হলো এই যে আমাদের টেন্ট দেখছেন, আর ঠিক টেন্টের বাইরে থেকে বেরোলেই এই সমুদ্র। এইভাবে সমুদ্র দেখতে দেখতে আর এইখানে খাওয়ার মজাটাই আলাদা, আর ওখানে টেন্টে থাকার মজাটা খুব স্বর্গীয় অনুভূতি। টেন্ট থেকেই চাক্ষুষ এই সমুদ্র, আর অনুভব করছিলাম তার গর্জন। কি হয়েছে? গুপি
আমি তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। রেডি হলে আমরা এখন যাব সমুদ্র সৈকতে, যাই গিয়ে একটু এনজয় করে আসি। আমাদের ক্যাম্পটা বোধহয় সামনে। চলো। সবাই আমরা স্নান ফান করে রেডি করে নিয়েছি। আর আগে প্রচণ্ড পরিমাণে জলোচ্ছ্বাস হয়েছে, আমাদের প্রচুর মজা হয়েছে। গায়ে হাত পায়ে প্রচণ্ড বালি, অনেকের আবার শরীর খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন চান টান করে আমরা এখন পুরো ফিট। এবার আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পালা। এবার বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে যাতে দুপুরে মানুষদের কী হয়েছে। ওই দূরে যে দ্বীপ দেখা যাচ্ছে সেটা হলো জম্মু দ্বীপ। আর এটাই হলো শুকতারা বিচ ক্যাম্প। চলুন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। কী কী দিয়েছে দেখুন। এই যে ডাল, আলু ঝুড়ি ভাজা, এখানে দিয়েছে পেঁয়াজ, লেবু, শসা। পেঁয়াজ হলো আপেল পেঁয়াজ, রাজুদার। আচ্ছা, এখানে আছে চিংড়ি মাছের সামথিং কিছু একটা কারি। এটা হলো বাঁধাকপি, আর এটা কাতলা মাছ। তাছাড়া আরও চাটনি পাঁপড় আর তো আসছে বললো, ওগুলো এলে আপনারা দেখাচ্ছি। খাওয়া দাওয়ার সম্বন্ধে আর কী বলবো, খাবার দাবার দুর্দান্ত ছিল। যা চাইবেন সবই আনলিমিটেড। চিংড়ি মাছটা দুর্দান্ত ছিল, বাকি কাতলা মাছের পিসটাও বড় ছিল। চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, এগুলো তো আপনাদের বলাই হয়নি। দুর্দান্ত খাবার দাবার সব কিছু। আমার দারুণ লেগেছে, আপনারাও আসবেন, ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম মৌসুনি আইল্যান্ড।
স্ন্যাক্স দিয়ে গেছে, মুড়ি, চপ আর চা, সেগুলো খাই। চলো। দূরে আমাদের হোমস্টে। আমরা কোথায় চলে এসেছি হাঁটতে হাঁটতে? এদিকে খালি সমুদ্র, এখন অন্ধকারে দেখা যাচ্ছে না, আমরা খালি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই সরু এই রাস্তা দিয়ে। দেখুন রাস্তাটা দেখবেন খালি। এই যে এখানে আরো কিছু হোমস্টে হচ্ছে এখানে নতুন। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ওই সামনে দূরে একটা হোমস্টে দেখা যাচ্ছে। যাই একবার ওখান ওই পর্যন্ত ঘুরে আসি। হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম কিন্তু আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। আমরা সকালের দিকে হলো হয়তো ভালো করে দেখাতে পারতাম। এবড়ো খেবড়ো রাস্তা, কোনো রকমের সার্ভাইভ করে এসেছি জায়গাটাতে, কিন্তু অপরূপ জায়গা। এই জন্য ট্রাভেল করতে গেলে একটু নিজের মতো করে খুঁজতে হয়, তাই না বন্ধু? একদম। তবেই তো সঠিক রাস্তা দেখানো যায়। টুরিস্টরা তো একটা জায়গায় ঘুরে চলে যায়, আর ট্রাভেলাররা রাস্তা খুঁজে নিজেরা বার করে, নতুন জায়গা নিজেরা বার করে। আপনারা যখনই থাকবেন এখানে আসবেন, নিজেদের মতো চুপচাপ বেরিয়ে পড়বেন হাতে একটা টর্চ নিয়ে, দেখবেন তারপর এমন এমন জায়গা দেখতে পাচ্ছেন যেগুলো কোনো ইউটিউব ভ্লগে বা কোনো জায়গাতে পাবেন না। দেখুন খুঁজতে খুঁজতে কি জায়গায় এসে গেছি আমরা। কি অমূল্য সম্পদ প্রায় অনেক কিলোমিটার সামনে হেঁটে গেছি, এবড়ো খেবড়ো ওই রাস্তা দিয়ে। একবার পড়ছি উঠছি বিভিন্ন রকম করে, আজকে দেখুন কোন জায়গায় উপস্থিত হয়েছে। আর এইখান থেকে ঢেউটা দেখুন কত আরো কাছে, আরো বিধ্বংসী। ওখান থেকে তো দেখেছেন আপনারা, এখানে দেখুন। এইখানে একটা খাটিয়া পাতা, দাঁড়ান দেখাই, এই যে খাটিয়া। তো আমরা এখন দুজনে এই খাটিয়ায় বসবো, বসে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করি, তারপর আবার ফেরত যাবো ওখানে। ওই একজন শুয়ে পড়েছে, আমিও যাই সাইডে একটু জায়গা করে নিই। চিকেন বারবিকিউ রেডি, চিকেন বারবিকিউ আর এগুলো কোল্ড ড্রিঙ্কস। একটু সসটা লাগিয়ে হালকা করে এই তুলে মুখে দিয়ে মারাত্মক মারাত্মক।
রাতের মেনুতে রুটি, মাংস, ভাইরা খাচ্ছে ডাল ভাত, আলু ভাজা আর মাংস দেবে ওদের। আমাদের মাংস দিয়ে দিয়েছে, চিকেন। খাওয়া দাওয়া হয়ে যাক। গুড নাইট বন্ধুরা। আচ্ছা, আমাদের আপাতত আজকের দিনের মতো রোজ নামটা শেষ হলো। খাওয়া দাওয়া ডান, ডিনার ডান। ডিনারে দেখালাম রুটি, মাংস, দারুণ খেয়েছি। আর বাকি দুজনের ছিল ভাত, ডাল, আলু চিপস আর মাংস সহজ কমে আছে। আর এখন আমরা বসে আছি, এই নিভে গেল লাইট। এবার আমরা ঘুমানোর প্রস্তুতি নেব, কিন্তু এক্ষুনি ঘুমাবো না। এখন ঠিক সামনে সমুদ্রের গর্জন, আর এখানে কেকের গান চলছে, যেটা আমরা শোনাতে পারবো না কেকের গানটা এখন আপনাদেরকে, কারণ ইউটিউবে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তাছাড়া আমরা নিজেরা শুনি, নিজেরা এনজয় করি। হয়তো মাঝরাতে বা ভোরের দিকে একটু পাওয়ার ন্যাপ নেওয়া যাবে। তো চলুন, বাকি কথা হচ্ছে পরের দিন সকালে আবার। এই যে রাতে আমাদের ক্যাম্প সাইট, আর আমরা কীভাবে মজা নিচ্ছি দেখুন। এই সমুদ্রের ধারে এইখানে বসে এই যে ভাইয়ের গান। গুড মর্নিং গাইস। ঘুম থেকে উঠে বললাম আমরা সবাই সানরাইজটা দেখতে গেছিলাম। ওটা ভিডিও আর করা হয়নি, এতটাই কুয়াশা ছিল ভালো করে দেখা গেল না। আমরা ভাবলাম ঠিক আছে শুয়ে পড়ি। আর রাতে খুব অসুবিধা হয়েছে ঘুমের, কোনো চাদর ফাদর কিচ্ছু ছিল না। আমরা রীতিমতো কেঁপে 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 মরে গেছি। মোটামুটি কোনো রকম একটা ঘুম দিয়েছি। আর এবার আর কি, এবার আজকে যাওয়ার পালা আমাদের। খাওয়া দাওয়া করবো নিচে, ব্রেকফাস্টে লুচি টুচি আছে শুনছিলাম, বাকিটা গিয়ে দেখা যাবে। খাওয়া দাওয়া করে তারপর আবার ঠিক যেভাবে আমরা এসেছি সেইভাবে আমরা চলে যাব বাড়িতে। আচ্ছা, আমরা যে ভুলটা করেছি চাদরটা না এনে, আপনারা প্লিজ সেই ভুলটা করবেন না। বিশেষ করে যে টেন্টে থাকেন চাদর আনবেনই। আর যদি একটু আপনারা মনে হয় যে এরকম আর কি নভেম্বর ডিসেম্বরের দিকে আসছে, তাহলে চাদর ছাড়া আসবেনই না, প্ল্যানই করবেন না। তবে এটা চাদর ছাড়া আসবেন না, কারণ আমাদের যা কষ্ট হয়েছে আমরাই জানি। ওটা রাত রীতিমতো কেঁপেছি আমরা। আমি দেখুন এইটা কোনো রকমের পরে রাতটা কাটিয়েছি। যাই হোক, আর দুঃখের কথা বলে লাভ নেই। আপনারা চাদর আনবেন তাহলেই হবে। আর এবার এই টেন্ট থেকে বেরোবো আর আপনাদের দেখাবো বাইরের দৃশ্য। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আচ্ছা,
আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এখানকার মানুষদের জীবনযাপন। তো আমরা মোটামুটি অনেক রাত পর্যন্তই বাইরেই ছিলাম। আমরা সারা রাত ধরে দেখেছি কোনো না কোনো লোক কোনো না কোনোভাবে তাদের জীবিকা নির্বাহ করেই যাচ্ছে। কাউকে দেখিনি যে এখানে তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি বা আপনারা যেরকম শহরে রাতে ঘুমাতে পারি, এরা পারে না সেটা ঘুমাতে। এখানে মানুষ একটা কাকিমা ছিল, আমরা দেখেছি যে সারা রাত কাঠ করিয়ে যাচ্ছে, তার জীবিকা নির্বাহ করছে এখানে। আচ্ছা, প্রত্যেকটা মাছুয়ারা জেলেরা করছে। সমুদ্রের ধারে সকালের চাটা, ও কম্বিনেশনটা বুঝতে পারছেন না? এই সমুদ্র দেখতে দেখতে তার পাড়ে বসে চা খাবে। চলুন এখন সেকেন্ড আপ হয়নি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে ওই যে ওনারা কাজ করছেন বলে ওই কন্টিনিউয়াস আওয়াজটা হয়েই যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। মাইক তো নেই, কোনো ইকুইপমেন্ট নেই, প্রথমবার শুরু করেছি। আপনারা সবাই পাশে থাকলে তাহলে অবশ্যই হবে। সকালে জলখাবারে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা জানতাম না, পেয়ে গেছি, ভালো হয়েছে। আচ্ছা, এবার খাওয়া দাওয়া করা যাক, খেয়ে তারপর বেরোনো যাবে। খেয়ে আপনারা রিভিউ দিই কেমন লাগছে খেতে। রান্না বান্না ভালোই লাগছে খেতে, তাও একটু ট্রাই করে দেখি। লুচি দিয়ে দারুণ হয়েছে, দারুণ। বাকিদের প্লেটটা দেখে ঠিক আছে, খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর আপনারা এনজয় করুন একটি টাইম ল্যাপস ভিডিও। तेरा रूठना मुझको प्यारा लगा है, तेरा रूठना मुझको प्यारा लगा है। मोहब्बत का ये भी इशारा लगा। এবার আপনাদেরকে বলি আমরা এই বিচে কীভাবে পৌঁছালাম আর কী করলাম, আর অ্যাকচুয়ালি যেটা আপনারা জানার জন্য শেষ পর্যন্ত দেখছেন যে কত টাকায় আমরা এই ট্রেন উপভোগ করছি। প্রথমত পৌঁছানোর খবরটা তো আপনারা জানেন, আর আপনাদেরকে আমি পুরোটাই দেখিয়েছি কীভাবে পৌঁছাতে হবে। প্রথমে আপনাদের শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চলে আসতে হবে নামখানা থেকে আপনাদের টোটো করতে হবে, বা আপনারা বাসও করতে পারেন, বা আপনারা অটো করতে পারেন। একটু বেরিয়ে এসে করবেন তাহলে কম হবে। আচ্ছা, নিয়ে আপনারা ওখান থেকে আসবেন তাদের হুজ্জতি ঘাট বা পাতিবনিয়া ঘাট, যে কোনো একটা ঘাট থেকে আপনারা ঘাট পেরোবেন। পেরিয়ে আবার টোটো করে যে আপনারা ক্যাম্প সাইটে যাবেন সেখানকার নাম বলবেন। আমরা এসেছিলাম শুকতারা বিচ ক্যাম্পে, দারুণ অভ্যর্থনা পেয়েছি। আচ্ছা, শুকতারা বিচ ক্যাম্পে বুকিংয়ের জন্য যে ফোন নাম্বার আছে সেটা আপনাদেরকে আমি প্রোভাইড করছি এক্ষুনি। মোবাইল নাম্বার হলো 8337829369। একবার বলে দিই, 8337829369, শুকতারা বিচ ক্যাম্প। আর বলি, এই আমরা বুক করেছিলাম এই টেন্টের সাথে 4 বেলা খাবার।
আমাদের সব মিলিয়ে পার হেড প্যাকেজ পড়েছে 1000 টাকা করে। আমরা টোটাল 4 বন্ধু এসেছিলাম, প্রত্যেকের প্যাকেজ 1000 টাকা করেই পড়েছে। কী কী থাকছে তার মধ্যে? 4 বেলা খাবার থাকছে, আপনাদের যেরকম বললাম। সেই খাবারের মধ্যে সময় ঢুকছেন তখন থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, আমাদের দিয়েছিল ডাব, দেখিয়েছি আপনাদের। তারপর লাঞ্চে থাকছে ভাত, ডাল, আলু ভাজা, সবজি, চিংড়ির মালাইকারি, কাতলা কারি, চাটনি, পাঁপড় এবং এক্সট্রা অ্যাডেড দই আর রসগোল্লা। আচ্ছা, তারপর স্ন্যাক্সে চলে যাবেন। স্ন্যাক্সে থাকছে চা, বিস্কিট, তারপর থাকছে মুড়ি আর ভেজ পকোড়া। আচ্ছা, ডিনারে থাকছে ভাত বা রুটি, যে যেটা নেবেন, তাছাড়া আলু ভাজা, ডাল আর চিকেন কষা। আচ্ছা, আর এর মাঝে যদি আপনারা ক্যাম্প করতে চান, বনফায়ার করতে চান, তাহলে তার জন্য 450 টাকা প্রতি কিলো করে চিকেনের দাম আপনারা দিলে তারা অ্যারেঞ্জ করে দেবে। আর ডিনারে যদি আপনারা মুরগির জায়গায় যদি খাসি খেতে চান, অর্থাৎ চিকেনের জায়গায় যদি মাটন খেতে চান, তার জন্য এক্সট্রা পে করতে হবে, সেটা আপনারা এসে কথা বলে নিতে পারবেন। আর সকালে আমরা ব্রেকফাস্ট করেছি, লুচি, আলুর দম, ডিম সেদ্ধ দিয়েছিল, এছাড়া আপনারা মুড়ির অপশনও পেয়ে যাবেন। আমাদের যাতায়াত খরচ মিলিয়ে আমরা সব কিছু ধরলেও 2 days 1 night ট্রিপ মাত্র 1500 টাকার মধ্যে কমপ্লিট। তার মধ্যে 1000 টাকা শুধু টেন্ট আর 4 বেলা থাকা খাওয়া এই শুকতারা বিচ ক্যাম্পে। চলে আসবেন আপনারা। আর এখানেই আমরা ভিডিও শেষ করছি, এবার আমাদের বেরোনোর পালা। এখানে বলে দেবেন, তারাই টোটো ঠিক করে দেবে। সব কিছু কমপ্লিট, দারুণ মজা করেছি, দারুণ এনজয় করেছি, দিনগুলো সার্থক হয়ে গেছে। আমার চ্যানেলে যদি আরও এরকম কিছু দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেখাবেন, যাতে তারা এরকম একটি সাইটে ঘুরতে আসতে পারে। কমেন্ট করবেন কেমন লাগলো, ভালো খারাপ যাই লাগুক না কেন আপনারা জানাবেন আমাকে। আমার প্রথম, আমি চেষ্টা করব নিজেকে সংশোধন করে আরও বেটার করে তোলা। থ্যাংক ইউ, টাটা। तेरा रूठना मुझको प्यारा